এই খোলে আর দুটো পিলার পুঁতে একটু বান্দল দিতে পারলে একটু জব্দ হইতো। এই তা তুমি এত টাকা খরচ করে দিতে গেলে কেন? বাসের ভাড়া দিলেই তো হইতো। আরে বাঁশের বেড়া দিলে আজকে ভাঙবে, কালকে ভাঙবে, 2 দিন পরে উইতি খাইয়ে পচে যাবে, এই জন্যই একবার এটা দিয়ে দিলাম। তোমার আর কোনো খাইয়ে দেয় কাজ নেই, খালি কি করে টাকা নষ্ট করা যায়? টাকা একবারে খরচ করেছি, মেলা দিন স্থায়ী হয়ে যাবে। আচ্ছা যা করিস তা করিস, তাই জায়গা কি লাগাবানে? আরে কি আর করবো, লিচু গাছগুলো রয়েছে আর ঢেলাগুলো ভাঙে একবারে শাক বুনে দিবানের মধ্যে। তুই ওই জায়গাতে বেড়া দিছিস কেন? এই এমনি বেড়া দিছি মানে? আমার জায়গায় আমি বেড়া দেবো না? ওই তোর জায়গা মানে? ওই জায়গায় খানিকটা জায়গা আমি পাবো। তুই এই জায়গা খানিক জায়গা কৃষি পাবি, এই জায়গা তো আমার জায়গা, জমি তো ভাগ হয়ে গেছে। সেই সময় তোর নেতা পাওয়ার ছিল, তুই জোর করে নিছিস, এখন কি তা আমি মানবো নাকি? এই অপু, জোর করে দিয়েছি মানে? আমি নিমাইবে ভাগ করে দিয়ে গেছে। এই তুমি থামো দিনি। আর অপু ভাই, দুজন একসাথে বসে একটু মীমাংসা করে নিলে হবে না? কিসের মীমাংসা? ও আমার সাথে পাওয়ার দেখাইছে না, এখন পাওয়ার কারে কয় আমি ওরে দেখাবো। ঠিক আছে, আমিও দেখ পানে তুই কি করতে পারিস। কি করতে পারি তুই দেখবি, এখন দেখাবো তোরে, দেখাবো তোরে। থামেন, দুই ভাই একসাথে বসে একটু মীমাংসা করে নিয়েন। এই তুমি থামো, ও কি মনে করেছে? কি মনে করেছি তোরে আমি দেখাচ্ছি, দাঁড়া। তুই যা 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 পারিস করি গে, যা। আচ্ছা ঠিক আছে, তোরা আমি দেখে নেবো না, দাঁড়া এখানে। আরে আমি তুই যা আসতেছি, যা, দাঁড়া। পারলি কি দেখে শুরু নিস। করলা? থামো না। আসেন এ মেম্বার সাহেব। রানা, ওই পাশে যে মাটি কাটতেছে টাকা পয়সা কি ঠিকঠাক দেছে? মেম্বার সাহেব অল্প কিছু টাকা দেছে, এই জন্য আপনারা কিছু জানায়নি, যাবো আবার তাগেদা দিতি। শোন রানা, চারিদিকে ঠিকঠাক নজর রাখবি, আশেপাশে যেসব কাজ কাম আছে একটাও যেন মিস হয় না, প্রত্যেকটাতে টাকা পয়সা ঠিকঠাক মতো তুলবি। আরে মেম্বার সাহেব ওইসব আপনার চিন্তা ভাবনা করতে হবে না, আমার চোখ হইলো শগুনির চোখ, সব দিকে আমার নজর থাকে। হ্যাঁ শগুনিস চোখ, তো চোখের সামনে দিয়ে এত বড় একটা কাজ চলে গেল, কাজটা তো ধরতে পারলেন না। মেম্বার সাহেব ওই সময় তো আসলে বুঝতে পারিলাম না, একবার ভুল হয়েছে কি বারবার ভুল হবে, এরপরে যা কাজ সব আপনারই হবে, সমস্যা নেই। শোন, পোলাপান চালাতে গেলে টাকা পয়সা লাগে, টাকা পয়সা ইনকাম করা লাগবে না? ওদেরকে আমি ঘরেতে বসায় দেবো? ওই সব নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না দিনি, ওইগুলো আমি দেখতেছি, সমস্যা নেই। শোন রানা, দেখতেছিস খুব ভালো কথা, তোরে দিয়ে যদি আমার কাজ ঠিক মতো না হয়, কিন্তু তোরে সরায়ে অন্য লোক রাখবো তোর জায়গায়। মেম্বার সাহেব ওই সব নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না দিনি, মেম্বার সাহেব, আমি দেখ। আপনার সাথে আমার একটু কথা আছে। আপনার দল করতে যে আগেও মার খাইছি, আর এখন দল ক্ষমতায় এখনো মার খাচ্ছি। মানে কি? তোরে আবার কিটা মারতেছে? তুই ক্লিয়ার করে কথা বল। কেনেন, আমার ভাই আছে না মুকুল, সাবেক মেম্বার দল করতো, তখন ও জ্ঞানদাম করে জমি নিয়ে এনেছে, আবার এখন আমি নিতে গেছি, এখন আবার জ্ঞানদাম করছে আমার সাথে। তোর ভাই তো আসলেই বেয়াদব, ও তো মেলা সাহস হয়ে গেছে তালি। আপনার দল করতে যে আমি কয়টা মামলাও খাইছি। এ অপু, এ থাম থাম, তোর এত টেনশন করা লাগবে না, আমি থানায় ফোন দিয়ে দিচ্ছি, যা করার উড়াই করবে না, তুই যাই একটা মামলা দিয়ে আয়। ঠিক আছে, আপনি যা করবেন তাই করেন, কিন্তু আমি কালকের মধ্যে যেন জেলখানা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, আমি কিছু ছেলেপেলে পাঠাই দিচ্ছি, ওরে একবারে সাইজ করে দিয়ে আসবে না, তোর টেনশন করা লাগবে না, ও বহুত জ্বালায় আছে আমারে। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি গেলাম। এই রে না, এই ছেলেপেলে কনে কি আছে সব এক জায়গায় কর, কইরে ছেলেপেলে নিয়ে যায় মুকুলরে কায়দা মতো বাড়ি দিয়ে আয়, যা। আরে মেম্বার সাহেব পুলাপান লাগে ওরে কিছু করতি, আমি একাই যাচ্ছি, যাই দেখতেছি ওরে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, যা করবি কর। ঠিক আছে আমি যাচ্ছি, যাই দেখতেছি ওর ঠ্যাং টুং ভেঙে ছাড়াই ফেলে দেবো আজকে। বেয়াদব খুব বেড়ে গেছে। এই জন্য তুই যাইস, ঢেলাগুলো ভেঙে ফেলাই, তুমি বাড়ির কাজগুলো ঠিক আছে? complete করে এই নে। মুকুল দাঁড়া, কি হয়েছে রে রানা? তুই ওপুরে কি কইছিস? এই অপু আমার ভাই, অপুরে কি কইছি তোর করতে হবে? এই কবিনে মানে ও আমার দলের লোক না, এই জয়ন্ত দল। এই, এভাবে কি মারতিস করছেন? কেন? কিছু ছাড়েন, বুঝলাম না তো, ছাড়েন। ওর লাগবো। এই ছাড়েন। অপু আমারে মার খাওয়ালে। আর এরম করে না, আর তোমারও দোষ আছে, তুমি কিন্তু আগের উপর সাথে এরম করিলে। চুলটার কি করেছিস দেখেছিস? একটু যত্ন নিস না। এটা কি মুকুল সাহেবের বাড়ি? জি, কিছু বলবেন? হ্যাঁ, মুকুল সাহেব কোথায়? একটু দরকার ছিল। ওই যে ওইখানে, এই দেখো তো কেউ একজন এসেছে, তোমার খুঁজতেছে। কে? ও ভাই, কিছু বলবেন? হ্যাঁ, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসেন তো। ভাই আপনার তো চিনলাম না, কি বলবেন বলেন। আচ্ছা মুকুল সাহেব, অপু হোসেন নামে ওনার সাথে আপনার কি সমস্যা? ও অপু, অপু তো আমার ভাই, ওর সাথে একটু এমনি কথা কাটাকাটি হইলো জমি নিয়ে, এমনি কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তো মুকুল সাহেব আপনার তো একটু এখন আমার সাথে থানায় যেতে হবে। কেন, আমি থানায় যাব কেন? ও আপনার নামে একটা মামলা করছে, তাই আমি এসেছি আপনাকে নিয়ে যেতে থানায়। চলেন, বাকি কথা থানায় যেয়েই হবে। স্যার, আসলে ওনারা দুই ভাই, একটু জমি নিয়ে কথা কাটাকাটি হয়েছে, আবার কিছু লোক এসে ওনারা মেরেওছে, আপনি ওরা নিয়ে যায়েন না। দেখেন আপা, এটা আমার দায়িত্ব, ওনাকে আমার নিয়ে যেতেই হবে, আমার কিছু করার নেই। কি ব্যাপার অফিসার, আপনি এখন ওরে নিয়ে যাননি? এত দেরি করতেছেন কেন? ওরে এখনো নিয়ে যান। অপু সাহেব, হ্যাঁ ওনাকে তো আমি নিতে আসছি, আমি ওনাকে নিয়ে যাব, তারপরও আপনাদের সাথে আমি একটু পার্সোনালি কথা বলতে চাই।
যদিও আমার এটা বলা ঠিক হবে না, তারপর আমি একটু বলি। আবার কি কথা বলবেন? আগে থানায় নেন, তারপরে কথা বলবেন। বিষয়টা হচ্ছে কি অপু সাহেব, আমি আপনাদের দুজনের সম্পর্কে খোঁজ নিয়ে যা জানতে পারছি, আপনারা দুইজন আপন দুই ভাই। আপনারা দুইজনের দল করেন। এটা নিয়েই মূলত আপনাদের ভেতরে দ্বন্দ্ব। তা কি হয়েছে? ও যখন ক্ষমতায় ছিল তখন আমার সাথে খুব ঝামেলা করেছে, এখন আমি ঝামেলা করব না? দেখেন অপু সাহেব, আপনার ভাই একটা ভুল কাজ করেছে, তাই বলে আপনিও কি সেই কাজই করবেন? ক্ষতি হলে কাদের হচ্ছে? আপনাদেরই তো ক্ষতি হচ্ছে, তাই না? তারা হয়তো বা আপনাদেরকে প্রাথমিকভাবে কিছু সাপোর্ট দিচ্ছে, কিন্তু কোনো প্রবলেম হলে আপনার ভাই কিন্তু আপনার পাশে এগিয়ে আসবে। কোনো ক্ষতি হলে, সম্পদ গেলে কার যাচ্ছে? আপনাদেরই কিন্তু যাচ্ছে। তাদের কিন্তু কিছুই হচ্ছে না। আপনি আপনার ভাইয়ের গায়ে হাত তুলছেন, আপনার ভাই আপনার গায়ে হাত তুলছে, এতে করে ক্ষতিটা কিন্তু আপনাদেরই হচ্ছে। আপনারা দুইজন দুই দলকে পছন্দ করতেই পারেন, তাই বলে এটা নিয়ে নিজেরা নিজেদের ভেতরে সম্পর্ক নষ্ট করবেন, এটা কিন্তু ঠিক হবে না। অপু সাহেব, আজকে যদি আপনার মা বাবা বেঁচে থাকতো, দেখেন আপনি কষ্ট পেলে আপনার মা বাবা যতটুকু কষ্ট পেত, আপনার ভাইয়ের কোনো কিছু হলে আপনার মা বাবা ঠিক ততটুকু কষ্টই পেত। অপু সাহেব, আমি আপনাদেরকে অনেক কথাই বলে ফেলেছি। আসলে আপনাদের এই সমস্যার মতো সমস্যার এবং বাস্তবতার ভুক্তভোগী আমিও ছিলাম। আমার বাপ চাচাদের মধ্যেও এরকম সমস্যা ছিল, যার প্রভাবটা আমাদের উপরে এসে পড়ছে। তাই আমি চাই না এরকম সমস্যার মুখোমুখি আর কেউ হোক। আপনারাও এরকম সমস্যার মুখোমুখি হন, এটা আমি চাই না, যার প্রভাব আপনাদের সন্তানের উপরে পড়বে। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে। মুকুল সাহেব, আপনি চলেন আমার সাথে থানায়, আপনাকে যেতেই হবে, এটা আমার দায়িত্ব। স্যার আচ্ছা ওনারা ঠিক নিয়ে আছে যায় অফিসার, না। চলেন। অফিসার একটু দাঁড়ান। কেন অপু সাহেব? আমার ভাইরে নিয়ে যাওয়ার দরকার নেই, চলেন আমি আপনার সাথে থানায় যাচ্ছি, ওখানে যেয়ে কেসটা তুলে নিচ্ছি। ও, আপনি কেসটা তুলে নেবেন? তাহলে তো ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা চলেন আমার সাথে থানায় গিয়ে কেসটা তুলে নিয়েন। আসেন মুকুল সাহেব।